গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমার নতুন একটা ভিডিও তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আর আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার 10 মাসের সোনা বাবাকে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কী কী খাবার খাই থাকি। তা ভিডিওটি স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। সোনা বাবাকে সকালের ব্রেকফাস্টটা 8টার মধ্যে দিয়ে দিই। আর আজ আমি সোনা বাবাকে সকালের ব্রেকফাস্টে দেবো দুধ সাবু। আর এখানে দেখো আমি সাবুদানাটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। আর সারা রাত ভিজানোর জন্য দেখো সাবুদানাটা কতটা বড় হয়ে গেছে। এখন আমি এই সাবুদানাটাকে ভালো করে জল দিয়ে জাল দিয়ে নেব। আর দেখো আমার ভালো করে ফুটিয়ে নিয়ে জাল দিয়ে নিয়েছি। এখন দেখো সাবুদানাটা পুরো রেডি হয়ে গেছে। আর সাবুদানা দেখো আমার পুরো রেডি হয়ে গেছে। সাবুদানাটা রেডি হওয়ার পরে এরকম হয়েছে। এখন এর মধ্যে আমি সোনা বাবা যে দুধটা খায় ফর্মুলা মিল্ক, সেই দুধটা আমি 2 চামচ মতো দিয়ে দিয়েছি। দিয়ে এই সাবুদানার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এই সাবুদানাটার সঙ্গে কিন্তু গরম গরম অবস্থায় এই দুধটা মিশাতে হবে, তা না হলে কিন্তু দুধটা একদম দলা পাকিয়ে যাবে। দেখো কত সুন্দর মিক্সড হয়ে গেছে। এখন আমি এটাই সোনা বাবাকে ব্রেকফাস্টে খাইয়ে দেবো। আর সাবুদানা খেতে কিন্তু সোনা বাবা খুবই ভালোবাসে, কারণ সাবুদানাটা অনেকটাই খেতে টেস্ট হয়। আর এই খাবারটা খেলে পরে অনেকক্ষণ পেট ভর্তি থাকে। আর বাচ্চাকে 6 মাসের পরের থেকেই সাবুদানা খাওয়ানো যায়। আর দেখো সোনা বাবা এখন কি সুন্দরভাবে খেয়ে নিচ্ছে সাবুদানাটা। আমি সকালের ব্রেকফাস্টে সোনা বাবাকে মাঝে সাঝেই সাবুদানা খাওয়াই। সোনা বাবাকে যে কোনো সলিড খাবার খাওয়ানোর প্রায় 2 থেকে 3 ঘন্টা গ্যাপ রেখে আমি সোনা বাবাকে নেক্সট খাবারটা দিই। আর আজ আমি সোনা বাবার খাবারে রেখেছি খিচুড়ি। তার জন্য দেখো একটা প্রেশার কুকারে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর এর মধ্যেই এই সবজিগুলো দিয়ে দেবো। আর এই সবজিগুলো কিন্তু আমি আগে থেকে অল্প পরিমাণে জল ও লবণ দিয়ে হালকা সেদ্ধ করে নিয়েছি। কারণ আমার মনে হয় যে বাচ্চাদের খাবারটাকে এরকম করে সেদ্ধ করে নিলে এর ভেতরে থাকা সার বিষগুলো চলে যায়, সেটা বাচ্চাদের পক্ষে অনেকটা হেলদি। আমি কিন্তু আমার সোনা বাবার খাবারে জিরে বা কালো জিরে ফোড়ন দিই না, কারণ আমার সোনা বাবা কালো জিরে বা জিরে ফোড়ন দিলে খাবারটা খেতে ভালোবাসে না। আর দেখো আমি লবণ হলুদ দিয়ে অল্প পরিমাণে ভেজে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিয়েছি মুসুরির ডাল। আর মুসুরির ডাল দিয়ে যেহেতু খিচুড়িটা করেছি, তার জন্য আমি জলের সঙ্গে মুসুরির ডালটা দিয়ে দিয়েছি। আর মুগের ডাল হলে সবজির সঙ্গে হালকা আঁচে ভেজে নিতাম। এর মধ্যে কিন্তু আমি 1.5 চামচ মতো ভাত দিয়ে দিয়েছি। আমি কিন্তু সোনা বাবার খাবারে চালটা ইউজ করি না, কারণ আমার মনে হয় যে চালের মধ্যে যে ফ্যানটা হয় সেই ফ্যানটা বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষে খুব একটা হেলদি না। আর দেখো আমি 3টে সিটি দিয়ে নিয়েছি আর একটা ম্যাশ করে নিয়েছি। খাবারটা রেডি হয়ে গেছে। আর এটাই আমি সোনা বাবাকে খাওয়াবো। আর এটা কিন্তু আমি একবারের মতো না, 2বারের মতো করেছি। আমি নেক্সট খাবারটা 2 থেকে 3 ঘন্টা পরে যখন খাওয়াবো তখন কিন্তু আমি সোনা বাবাকে এই খাবারটাই খাওয়াবো। আর দেখো আমি সোনা বাবাকে রোজই একটা যে কোনো ফল খাওয়াই। আর আমি প্রায় খাবার খাওয়ানোর 1/2 ঘন্টা পরে সোনা বাবাকে এই ফল দিচ্ছি। আর আজ আমি সোনা বাবার খাবারে রেখেছি লেবু। আর আমার সোনা বাবা লেবু খেতে খুবই ভালোবাসে। দেখো নিজে নিজেই খেয়ে নিচ্ছে। আর ওকে কিন্তু আমি ফল খাওয়ানোর প্রায় 1/2 ঘন্টা পরেই আমি সোনা বাবাকে স্নান করাবো, কারণ ফল খাওয়ানোর সঙ্গে সঙ্গে বাচ্চাকে কখনো স্নান করাতে নেই। আর বাচ্চাকে খাওয়ানোর প্রায় 1/2 ঘন্টা পরেই ফল দিতে হয়। আর দুপুর 2টোর সময় দেখো আমি সোনা বাবাকে আমি আগেই বলেছি যে আমি এই খাবারটা 2বারের মতো করেছি। এই খাবারটাই আমি সোনা বাবাকে দেবো, এই খিচুড়ি। এখন বাজে সন্ধ্যা 5টা। আর এখন আমি সোনা বাবা অনেকক্ষণই ঘুম থেকে উঠে পড়েছে। আর এখন আমি সোনা বাবার সন্ধ্যার খাবারটা রেডি করব। তার জন্য দেখো আমি নিয়ে নিয়েছি সুজি। আর দেখো আমি অল্প পরিমাণে সুজি নিয়েছি, কারণ আমি একদম অল্প করে করব, কারণ সোনা বাবাকে আমি একবার খাওয়াবো, তা সেই রকমভাবেই করেছি। আর আজ কিন্তু আমি সোনা বাবার সুজিতে কোনো রকম বাটার বা ঘি ইউজ করব না, কারণ আমি দেখেছি সোনা বাবার বাটার বা ঘি ইউজ করলে সোনা বাবার গ্যাস হয়ে যায়, ও খেতে চায় না। সেই জন্য আমি আজকে নর্মালভাবে করব, কিছুই দেবো না। তার জন্য দেখো আমি ভালো করে সুজিটাকে ভেজে নিয়েছি। আর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। দেখো সুজিটা ভাজা হয়ে গেছে। এখন আমি জলটা দিয়ে দেবো। আর একটু বেশি পরিমাণে জলটা দেবো, যাতে ভালো করে সুজিটা ফোটে। আর সুজিটা যতটা ভালো করে ফুটবে ততটাই কিন্তু খেতে টেস্ট হবে। আর আমার সোনা বাবাও কিন্তু সুজি খেতে ভালোই বাসে। দেখো আমি জল দিয়ে দিয়েছি। এখন আমি ফোটা পর্যন্ত অপেক্ষা করব।
আর দেখো ফুটে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে সন্দক লবণ, আর এর মধ্যে আমি দিয়ে দিলাম তাল মিশ্রি, কারণ তাল মিশ্রি না দিলে তো এটা খেতে ভালো লাগবে না। আর এখানে দেখো সোনা বাবার খাবার রেডি হয়ে গেছে। আর এখন আমি বাটিতে নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি অ্যাড করব সোনা বাবার যে ফর্মুলা মিল্কটা খায় সেটা মিশিয়ে দেবো এর সঙ্গে 1 চামচ মতো। আর এটা কিন্তু গরম খাবারের সঙ্গেই মিশাতে হবে, তা না হলে দুধটা কিন্তু দলা পাকিয়ে যাবে আর খেতে অনেকটা খারাপ হয়ে যাবে, ভালো লাগবে না। আর এখানে দেখো কত সুন্দর মিক্সড হয়ে গেছে। এখন আমি সোনা বাবার খাবার রেডি হয়ে গেছে, এখন আমি সোনা বাবাকে খাওয়াবো। ও গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি এই ধরনের ভিডিও ভালো লাগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। ফিরছি নতুন ভিডিও নিয়ে, ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।